জিজ্ঞেস করছে একটি বস্তু টি সেকেন্ড সময়ে 6 = 63t মাইনাস হচ্ছে 6t² মাইনাস টি কিউব দূরত্ব অতিক্রম করে কত সময় পর বস্তুটি থেমে যাবে? কোশ্চেনটা আসছিল বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি 17-18 সেশনে। এখানে আমাদের প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে স্মরণের ইকুয়েশন আমার কাছে দেয়া আছে s ইকুয়ালস টু হচ্ছে 63t মাইনাস 6t² মাইনাস হচ্ছে কি টি কিউব। এখন এই জায়গা থেকে বলছে কত সময় পর বস্তুটি থেমে যাবে। ভাইয়া বস্তুটা যদি থেমে যায় তখন কি ঘটে এটা আমরা একটু দেখি। ভেলোসিটি যেটা থাকে সেটা আমার হয়ে যায় কত? 0। তাহলে এখান থেকে কি কোনোভাবে ভেলোসিটি ফাইন্ড আউট করা যায় কিনা সেটা আমার বুঝতে হবে। আমরা জানি যে সময় বনাম যে হচ্ছে সরণ সেটা কিন্তু আমাকে ভেলোসিটি বা বেগের ইকুয়েশন দিচ্ছে। তাহলে আমরা এটাকে যদি টি এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করে ফেলি তাহলে ds ডিভাইডেড বাই dt যে ফাংশনটা সেটা কিন্তু আমাদের ভেলোসিটি চলে আসে। তাহলে এখানে ডিফারেনশিয়েট করলে আমার পাওয়া যাচ্ছে কত? 63 মাইনাস এখানে যদি নরমাল ডিফারেনশিয়েট করি তাহলে 12t মাইনাস হচ্ছে 3t²। ওকে। এখন এই যে বেগটা পাইলাম আমরা এই ভেলোসিটিতে হয়ে যাবে কত? 0 কারণ বলছে কত সময় পর বস্তুটি থেমে যাবে। যখন থেমে যাচ্ছে, থেমে যাওয়ার পর কিন্তু আমাদের ভেলোসিটি যেটা সেটা 0 হয়ে যাচ্ছে। ওকে। তাহলে এখান থেকে যদি আমরা -3 কমন নেই তাহলে আমার পাওয়া যাচ্ছে হচ্ছে কত? t² প্লাস হচ্ছে 4t মাইনাস 21। ওকে। তাহলে এখানে 0 ইজ ইকুয়ালস টু মিডল টার্ম করলে আমার পাওয়া যাচ্ছে হচ্ছে কত? 70 মাইনাস 3t মাইনাস 21। তাহলে এখানে t কমন গেলে t প্লাস 0। তাহলে একবার t এর ভ্যালু আসতেছে হচ্ছে কত? -7, একবার t এর ভ্যালু আসতেছে হচ্ছে 3। যেহেতু হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাকসেপ্টেবল না সময়ের ক্ষেত্রে তাহলে আনসার হচ্ছে 3 সেকেন্ড পর বস্তুটি থেমে যাবে।